স্বাগত জানাই তোমাকে। তো গাইস বিশ্বাস করেন, গতকালকে যখন স্টেশনে এসে নামছে, আমি যখন ওটা রিসিভ করতে গেছি, গাইস আমার একটা কথা বলার আছে যেটা আমি আগে শুনছিলাম। এটা হচ্ছে বড় লোকের যে 2-6 প্লেয়ার, হচ্ছে এই যে গরিবের হচ্ছে উইস্কো 4X, যেটা হচ্ছে আমার। এই হোয়াটসঅ্যাপ বাড়ি, কি অবস্থা? এটা কিন্তু যশোরের হচ্ছে ছাপে স্ট্যান্ডার্ড, ঠিক আছে? এটা কিন্তু মেহেদি হচ্ছে একের মাল, তো মেহেদি একের মাল দেখে যাবে না, কি বলো? ওকে, আরে कहना क्या चाहते हो? ম্যান দেখেন, বড় লোক আইফোন চালায়, আজকে আইফোন নাই বলে আমরা আইফোন চালাতে পারি না, ঠিক আছে? ও আমারটাতে 1 ফুটওয়ালা আইফোন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো তানভীর, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। তো গাইস, ওয়েলকাম টু যশোর। স্বাগত জানাই তোমাকে যশোরে মেহেদি 007। ও মাই গড। ওকে, তোমাকে আমি অনেক অনেক মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। তো গাইস, রাইট নাও আজকে কিন্তু আছি যশোরের ভিতরে, আর এটা কিন্তু হচ্ছে ডিসি অফিস, বলতে গেলে যশোরের মানে প্র্যাকটিস গ্রাউন্ড। আচ্ছা, এটা হচ্ছে এদের কিন্তু স্টান্ট প্র্যাকটিস গ্রাউন্ড, মানে হচ্ছে সাইকেল স্টান্ট। তো আজকে মূলত হচ্ছে এখানে আসার কারণ হচ্ছে আমরা এখানে স্টান্ট করব, আর এই জায়গাটা ঘুরে দেখবো, সবগুলোর একটা করে ভিডিও আসবে, প্রায় নাই। তো এখন হচ্ছে তানভীরের কিছু স্টান্টের শট দেখবো আমরা। তানভীর, তোমার এখানে মানে আজকে আমাকে দেখে কেমন লাগছে বলো তো দেখি? তোমাকে দেখে আমার ফিলিং ওয়াও, আমি আত্মরা হয়ে গেছি, আমার মুখে ভাষা নাই। 007 যখন যশোরে আসে তানভীরা নামের কাছে, তখন তানভীরা নাম তার মুখের ভাষা হারাই ফেলে ভাইয়া। তো আজকে আমরা এখন স্টান্ট দেখবো ওর। তো স্টান্ট দেখাবা তো ইনশাল্লাহ। কি কি স্টান্ট দেখাবা বলো তো? আমি টুকটাক যে আমার স্কিলগুলো আছে ওই স্কিলগুলো দেখা। সে কিন্তু একজন মানে প্রফেশনাল লেভেলের স্ট্যান্ডার্ডার, বাট আমি জানি এখন বললে সে পারে না, কিন্তু আমরা স্ট্যান্ডের মধ্যে দেখবো তার স্ট্যান্ড স্কিল। ওকে দেখবো অবশ্যই। আর আমিও কিন্তু ওর কাছে আমরা কিছু না টেস্ট, আমার কাছে এ কিছু নাই, যেটা বললে এটা সম্পূর্ণ ভুল গাইজ। ওর কাছে আমি কিছু না, আমি ওর কাছে বাচ্চা। দেখুন বডি ফিটনেসে বাচ্চা স্ট্যান্ডে আর কি দেখাবো আপনারা বলে? বডি বানাতে হলে মানি দরকার, যেটা ওর কাছে একটু কম আছে, এই জন্য বডি বানাতে পারেনি। কিন্তু স্ট্যান্ডের দিক দিয়ে ওর কাছে খরচার দিক দিয়ে, মানে স্ট্যান্ডের খরচার দিক দিয়ে সে কমতে রাখেনি, মানে সাইকেল দিক রাখেনি। তার সাইকেল কিন্তু 2-6 প্লেয়ার, আমাদের হচ্ছে উইস্কো 4X, মানে গরিবের। কোথায় হচ্ছে 50,000, কোথায় হচ্ছে লাখ টাকা, মানে বুঝতে হবে ডিফারেন্স কিন্তু আকাশ পাতাল তফাৎ। শখের তুলে 80 টাকা। এই যে আমরা এখন স্ট্যান্ড দেখবো, অনেক কথা হলো। তো গাইস, রাজশাহীর তুলনায় কিন্তু যশোরে মানে অনেক পরিমাণ গরম কম, কারণ রাজশাহীতে অনেক বেশি গরম। আচ্ছা ওয়েট গাইস, আমার একটা কথা বলার আছে যেটা আমি আগে শুনছিলাম বা আমার আইডিয়া ছিল, বাট আজকে আমি জিনিসটা সামনাসামনি দেখলাম যে মেহেদি কিন্তু তার পেজে যে ভিডিওগুলো, খারাপ বিষয় না ভাই, ভালো বিষয়। ওকে, তাহলে বলো। দেখো যে দেখেন আপনারা গাইস, মেহেদি কিন্তু তার পেজে ভিডিও ছাড়ে, তো তার প্রত্যেকটা ভিডিও আমি দেখি, কারণ সে যেহেতু আমার মনে করেন যে পার্টনার, স্ট্যান্ড পার্টনার এক হিসেবে। তো আমি একটা জিনিস খেয়াল করছি, মেহেদি কোনো ভিডিওতে না তার যে ফ্যান বেস, যে তার সাথে তার কোনো ফ্যান বা তার ভিডিও দেখে অডিয়েন্স দেখা করতে আসছে, এমন কোনো ভিডিও ছেলে কিন্তু আপলোড দেয় না। আমি মনে করতাম যে না, আসলে আপলোড দেয় না, আসলে মনে হয় মেহেদির কাছে কেউ আসে না। কিন্তু গাইজ বিশ্বাস করেন, গতকালকে যখন স্টেশনে এসে নামছে, আমি যখন ওটা রিসিভ করতে গেছি, তো স্টেশনের ভিতরে, ট্রেনের ভিতরে মিনিমাম 15 থেকে 20 জন তার কাছে এসে সেলফি তোলা, কথাবার্তা বলা। আর সে যখন স্টেশনে নামছে ওইখানে আরও 10-15 জন। আর যখন যশোরের ভিতরে নিয়ে তারে যে আমি কালকে থেকে এই পর্যন্ত ঘুরতেছি গাইজ, যেখানেই দাঁড়াই, আরে ভাই আপনি মেহেদি 007 না, যেখানে খাইতে যাই মেহেদি 007 না। গাইজ বিশ্বাস করেন, তার যে ফ্যান বেজ আছে সে একটা অনেস্ট ছেলে, কখনো এগুলো সে প্রকাশ করে না। এটা কেন করে না আমি জানি না, কিন্তু সে যদি চায় তাহলে সে প্রতিদিন এরকম 15-20টা ফ্যান ফলোয়ার তার সাথে সাক্ষাৎ করতে আসছে, সেই ভিডিও কিন্তু সে আপলোড দিতে পারে। তো ম্যান, তুমি এইসব দিক দিয়ে অনেক গাইস, যেহেতু এই কথাগুলো কেমনে বোঝেন ও মানে বলে ফেলেছে, আমি মানে চাচ্ছিলাম না আমার ভিডিওতে এরকম কোনো কথা হোক। এখন বেসিক্যালি হচ্ছে মানে আমি চাই না এইভাবে আমি উঠি, আমি চাই হচ্ছে মানে আমার যেগুলো প্রতিভা আমি সেগুলো আপনাদেরকে দেখাই, আপনাদেরকে আমি অ্যাচিভ করেছি এতদিন, মানে যা দেখেছেন। আর আমি হচ্ছে আমার ফ্যান বেসকে কখনো শো করি না, যদি বাই এনি স্টান্টের মধ্যে হয়ে যায় সেটা হয়ে যায়, কিন্তু র্যান্ডম যেগুলো আমার ভিডিওতে মানে হয়, আর আমি এডিট করার টাইমে হচ্ছে যখন আমি দেখতে পারি তখন আমি এডিট করে দিই। আর আজকে হচ্ছে মেন কথা হচ্ছে আমি এখানে এসে আমি অনেক বেশি হ্যাপি। আর আমি মেবি হচ্ছে গতকালকে চলে যাবো, আর একটা ব্লগ আসবে এখানে বিকালে। আর এখানে অনেক বেশি রোদ, এই কারণে মানে কথা বলতে পারছি না, তাকানো যাচ্ছে না। লাল টকটা হয়ে গেছে কিন্তু ছেলে না না, আমি মন থেকে বলতেছি, মেহেদির যা ফ্যান বেজ আমি যশোরে দেখলাম, তা আপনাদের যদি ভিডিওর মাধ্যমে দেখানো হয় তাহলে আপনারা অবাক হয়ে যাবেন যে না, আসলে 007 এর কতটুকু ফ্যান। এই যে এটা হচ্ছে আমার বিশাল বড় একটা ভক্ত। হ্যাঁ, আমি ভক্ত, শিরায় শিরায় রক্ত, আমরা সবাই মেহেদি ভাইয়ের ভক্ত। তো আজকে হচ্ছে তানভীরের হচ্ছে 2-6 প্লেয়ার দিয়ে আমি একটা হুগলি মারে দেখবো। মানে সাধারণত
এই ফ্রেমটা কখনো স্ট্যান্ড ঠিক মতো করা হয়নি বা আছে বা কারণ নেওয়া হয় না। তো আজকে মেনলি হচ্ছে তানভীরের, তো এই জন্য নিলাম, প্যারা নাই। কিছু বলবা তুমি? আমার তো বলার অনেক কিছুই আছে। তোমার স্ট্যান্ড করা, তোমার বডি থেকে ওইদিকে তো র্যাব সহ বিজিবি প্রশাসনের কর্মকর্তা সব তাকাই ছিল তোমার দিকে। যেহেতু ওটা ডিসি অফিস ছিল, ওইখানে ওরা সবাই মানে থাকে সব সময়। আর আমরা একটু ফ্রেশ হতে আসছি, আরও খেলা বাকি আছে, এখন খেলা হবে। আসো তো আসলে চার সাইডে খেলে আর্মি র্যাব। এখন আমরা হচ্ছে ইয়া করবো, ওই যে পার্কের ভিতর স্ট্যান্ড করবো, তাই না? জোস। তানভীর ইসলাম ছাপরি না? যাই হোক, স্ট্যান্ড শেষে আমরা হচ্ছে একটা পার্কের ভিতরে আছি, যেটা হচ্ছে যশোর ডিসি অফিসের মানে পাশাপাশি পুকুর পার্ক। তো এটার উপরে আজকে আমরা দুজনে সাইকেল হচ্ছে ট্রাই করে দেখবো, হুইলি বা হচ্ছে বেসিক রাইড, মানে যেটা বলেন একটা ট্রাই করে দেখবো, দুজনের মধ্যে কে পারি দেখবো, তাই না? আর যশোরের ছাপরি বলে কথা, ছাপরিরা সব পারে। আমি যশোরের ছাপরি। আচ্ছা, রাজশাহীর ছাপরি। আচ্ছা, আমি মানছি, দুই ছাপরি একসাথে হয়েছি আমরা। পাশে তার একটা ছাপরি আছে, ও আসাদুল ছাপরি। আমার গুরু যদিও সে। ওটা হচ্ছে টপ নাম্বার 1। নেক্সট টাইম ও নো, কি ভেঙে গেছে রে? দিস ইজ ছাপরি প্রুফ, ঠিক আছে? এই যে ছাপরি প্রুফ, এই এখানে একটা, যে এখানে একটা। তাহলে তানভীর হচ্ছে যশোরের ছাপরি, ঠিক আছে? তোমার এলাকার পোলাপান ভাই। তুমি কিছু বলবা? কথা হচ্ছে যে ছাপরিদের গায়ে কিন্তু জোর থাকে না, তাদের কিন্তু ঠেলা মারলে পড়ে যায়। আমি ভাই এটা ভেঙে ফেলাইছি, তাহলে বোঝো গায়ে কত এনার্জি আছে। তাহলে চলো আসো, একটু বুঝতে হবে। ছাপরিদের গায়ে নাকি অনেক জোর। ওর সাথে হচ্ছে পাঞ্জা খেলবো, যদি আমাকে মানে ফেলতে হবে না, খালি একটু যদি হেলাতে পেরেছে, আমি হেরে গেছি। না, ওকে, আচ্ছা চলো ভাই। তানভীর ভাই, আল্লাহ দুইজনের গায়ে। তানভীর বুঝলি হবে একটা এইখানে। ক্রেজি। আমরা যশোরের মধ্যে কি এমএম কলেজে এখন? হ্যাঁ, এমএম কলেজ। গাইস, এটা এমএম কলেজের স্পিড ব্রেকার। ও, কিছু দেখলা তুমি? কিছু দেখেছো? হ্যাঁ দেখছি। কি দেখলা বলো? পুষ্কুনি। সিরিয়াসলি? তো এখানে আমরা বেসিক্যালি কি করতে আসছি বলো তো? আমরা এখানে ঘুরতে আসছি, স্ট্যান্ড করতে আসছি, আর তোমার সবকিছু দেখাইতে আসছি। আর যাই হোক, পাবলিককে দেখানোর জন্য নিয়ে আসছি। আচ্ছা, রাজশাহীতে এরকম প্লেস ফেলে তো জানেন তো কি হবে। যাই হোক, এই জায়গাটা আসলে অলমোস্ট সবসময় ফাঁকাই থাকে, তাই না? অলওয়েজ সবসময়। তুমি দেখতেই তো পাচ্ছ। गाइस, तुमने कुछ देखा? देखा मैंने देखा। तूने जो देखा मैंने भी सामने देख लो, सामने देख लो। ওফ, বহুত বড় জায়গা গাইস, ঠিক আছে? মানে এত বড় জায়গা আপনাদেরকে বলে বোঝানো যাচ্ছে না, আপনারা আসলে বুঝতে পারবেন। কিন্তু এত দূর তো আসা সবার জন্য পসিবল না। তো যাই হোক, সবাই তানভীরের সাথে দেখা করবেন, তানভীরের বাড়িতে আসবেন, খাওয়া দাওয়া সবকিছু ফ্রি, থাকা খাওয়ার ব্যবস্থা সবই আছে, তাই না তানভীর? কন্ট্যাক্ট নাম্বার যদিও আর আমি দিচ্ছি না, কারণ মেয়েরা অনেকে চোখে নক দিবে, আর যেহেতু ডিস্টার্ব ফিল করবে। আর আমি এটা বলতে চাই না, মেয়েরা আমারে নক দিবে। আর মেয়েরা নক দিলে আমার কোনো রাস্তাগুলো কিন্তু জটিল। নক দিলে আমি বিরক্ত হই না।
ছেলে মেয়েদের। আচ্ছা এখানে থাকি আমরা, এখানে কিছু বেসিক স্ট্যান্ড হবে। হ্যাঁ গাইজ আজকে পোর্টাল পারি না দেখে তানভীর আমাকে এভাবে হচ্ছে মানে সার্কেল দেখাচ্ছে। আজকে সামনাসামনি পেয়েছে তো এই জন্য, ওরা আসতে দেখলে যদি আমাদের দেখা তেমন একটা হয় না বা দেখা হলে স্ট্যান্ড হয় না, তাই না? তো এই জন্য আজকে আমার মানে আমাকে সামনে পেয়ে ফেরিতে আমাকে মানে সব কিছু দেখা দিচ্ছে। ফ্ল্যাগ তুমি বামাতে হয়ে গেল, তুমি আর কিছু দেখাবো? হ্যাঁ দেখাবো, দেখাই। আপনারা দেখবেন, আপনারা তো দেখবেন, দেখার জন্য তো আছেন। দেখাই। আচ্ছা এ ছাপড়ি ছাপড়ি, আরে 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 সেরা সেরা ম্যান সেরা, এগুলো স্টান্ট তুমি করো, আমি তো আগে জানতাম না, এই জন্য তুমি আমাকে দেখাচ্ছিলা। সেরা ম্যান, তোমাকে আমি পার্সোনালি অ্যাপ্রিশিয়েট করলাম, তুমি এরকম স্টান্ট সামনে আরো চালিয়ে যাও ব্রো। ধন্যবাদ, আবার আসবেন। হ্যাঁ আবার আসবেন। এভাবে খেদিয়ে দিচ্ছ। তো তানভীর আজকে বেসিক্যালি স্টান্ট করে তোমার কেমন মজা হলো আমার সাথে বলো। তো আজকে বেসিক্যালি তোমার সাথে স্টান্ট করে অনেক ভালো লাগছে, কারণ যশোরের ভিতরে আমাদের গ্রুপটা অনেক ডাউনে আছে আপাতত, স্ট্যান্ডার্ড নাই বললেই চলে। তো অ্যাজ ইউজুয়ালি আমার স্টান্টের ভিডিও স্টান্ট প্র্যাকটিস একাই করা লাগে। তো আজকে যেহেতু তুমি ছিলা, তো তোমার সাথে পার্টনারশিপে স্টান্ট করে অনেক মজা হয়েছে। আর আরেকটা ব্লগ আসবে, নেক্সট ব্লগ বলতে পারেন। তো এটা হচ্ছে আমাদের মর্নিং ব্লগ ছিল, আর নেক্সট ব্লগ হবে হচ্ছে আফটারনুন ব্লগ হবে বিকালে। হ্যাঁ, সেটার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর এখন থেকে যেহেতু আমি বলেছি ইউটিউবিং শুরু করছি, মানে প্রত্যেকটা ব্লগ পাবেন, মানে প্রত্যেকটা ডিভিশনে গেলে একটা একটা করে স্পেশালি ব্লগ পাবেন। আজকের মতন গাইজ ব্লগটা এই পর্যন্ত থাকবে, কারণ মানে দুপুর হয়ে গেছে, আমরা বেরিয়েছি সকালে, হালকা খাওয়া দাওয়া করেছিলাম। আর এখন যে কিন্তু রান্না আমাদেরকে নিজেদেরকে করা লাগবে, কজ ও একাই বাসায় থাকে, 2টা রুম নিয়ে, অ্যান্ড ওকে রান্নাবাড়ি করা লাগে। ও রান্না কিন্তু করতে পারে, ঠিক আছে, ও রান্না করতে পারে। তো যে আমরা হচ্ছে এখন মাংস রান্না করে খাবো, অনেক মজা হবে। আর মানে নিজের হাতে রান্না খেতে কিন্তু অনেক ভালো লাগে গাইজ, নিজের হাতের রান্না কিন্তু কখনো খারাপ লাগে না খাইতে। আচ্ছা এটা হচ্ছে একটা বাস্তব, মানে কি বলবো আপনাদেরকে, এটা একটা সত্য কথা যে নিজের হাতে রান্না অনেক ভালো লাগে খাইতে। তাহলে আজকের মতন ব্লগটা এই পর্যন্ত থাকছে গাইজ, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আপনাদেরকে আমার রান্না খাওয়ার দাওয়াত থাকলো, সবাই আসবেন, ওর বাড়িতে চিল করবেন। আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত থাকছে, দেখা হবে নেক্সট ভিডিওতে। স্টান্ট ব্লগ রাইড যে কোনো ভিডিও হতে পারে, হবে চিল হবে, প্যারা নয় চিল। আকাশের রং কিন্তু আজকে আছে নীল। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।